হ্যাঁ, এই ভয় থাকতে পারে, সাথে যদি উট ছাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে। আল্লাহর কথায়, রসুলের কথায় কোনো ফাঁক থাকে না। কথা কি বোঝেন? একজন এক এলাকার এক বক্তা ছিল, ইলেম কালাম কম। উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা, তাহলে ওয়াজ শর্ট করতেন। তখন আলেম আছে কিনা তা বুঝবে কি করে? সেই জন্য তিনি বলতেছেন যে ভাই, আজকে আমি একটা পাতার ওয়াজ করব। সেই পাতাটার ফজিলত সাংঘাতিক। পানিতে পড়লে একরকম, ডাঙ্গায় পড়ে একরকম। এরকম একটি পাতার ওয়াজ করতে চাই। জনগণ বলল, আমরা এরকম ওয়াজ শুনতেই চাই। তিনি বললেন, দেখেন, ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায়, আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন, আচ্ছা হুজুর, এই পাতার ফজিলত যখন এরকম, তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে, অর্ধেকটা পড়ে ডাঙ্গায়, তখন কি হবে? মৌলভী সাহেব মনে করলেন আলেম তো আছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের, কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহর, কথার মধ্যে ফাঁক থাকে না রসুলের। এখানে আল্লাহ তাআলা, রসুল বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তারপরে যদি কেউ উট নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর পাহাড়িয়া বাঘ এসে যদি উট নিয়ে যায়, তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল। লোকেরা বলবে, উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই, ভয় তো আছে। সেই জন্য রসুল্লাহ বললেন, আমি যে মালা গানাবি, এটা হতে পারে যে বাঘে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে, কিন্তু সুন্দরীরা ধর্ষিতা হবে না, সদাগরের মাল চুরি হবে না, মানুষের জীবন নষ্ট হবে না, এরকম সমাজ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো। এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে, সময় লাগবে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, শুধু দাড়ি, টুপি, মেসওয়াক নয়। দাড়ি, টুপি, জামা, মেসওয়াক, নামাজ, রোজা সহ বিশাল স্কিম, বিশাল পরিকল্পনা। আমরা সবটারে বাদ দিয়া শুধু খোলসটা ধরে আছি, আসলটা বাদ দিয়ে দিছি। আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি, কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? হায় রে মুসলমান, বলতেও লজ্জা করে। এই যে ভেজাল ধরা আবিষ্কার, যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চলল, হায় হায় রে, কি দেখলাম! কি সব নাম করা হোটেলে কি খাওয়ায়! গরিবে খাইলে কয় যে ফ্যান খায়। এই যে ভাতের যে মাড়, ওইটার কি বলে এখানে? হ্যাঁ, মাড় বলে। মাড় গরিবে যদি খায় ফ্যান, ওই ফ্যানটাকে বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া, এইটার দাম 150 টাকা। এটা হলো রাইস স্যুপ। গরিবে খাইলে মাড় খাইছে, ফ্যান খাইছে। রসগোল্লা, বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান, নাম বলবো না, রসগোল্লা বানায়। রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে, যত ছানা লাগবে তত দুধ লাগবে। এখন এত দুধ, পয়সা খরচ হয় বেশি, আমার লাভ করা লাগবে বেশি। সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া, জাল দিয়া তাড়াতাড়ি ছানা বানায় ফেলা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানাসার গুলা, পচা বিস্কিট, পচা ময়দা, নুডলস, সব পচা ময়দা। এগুলির মধ্যে ট্রেনের পোড়া মোবিল দিয়া ভাজি করে সুন্দর করে মুখে মজা লাগাইয়া খাওয়াই দিল। বিজ্ঞানীরা, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন, এই সব খাদ্য গর্ভবতী নারীরা যদি খায়, বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। চিন্তাশীল, মেধাশক্তি সম্পন্ন, ব্রেন শক্তি সম্পন্ন, দেশ চালাবার যোগ্যতা সম্পন্ন আলেম, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ পয়দা হবে না, দেশ শেষ হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আমি নামাজ পড়ার সময় মুসলমান, দাড়ি রাখার সময় মুসলমান, টুপি মাথায় দেওয়ার সময় মুসলমান, কিন্তু আমি যখন জমিন চাষ করি তখন লাঙ্গলে মাথা খারাপ হয় না গরুর মাথা খারাপ হয় আল্লাহই জানে। জমিনের আইল ঠেলিয়া
একেবারে পুলসিরাত বানায় দেয়। অবশ্য চিটাগং এইরকম কাম করে না। গরুর গোস্তের নাম করিয়া মহিষের গোস্ত খাওয়ায়, খাসির গোস্তের নাম করিয়া পাতি শ্রীগলের গোস্ত খাওয়ায়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এটার নাম ইসলাম না। ইসলাম কি সেটাই বলতে চাই। এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্য উদ্ভাসিত হয়ে যায়, মেঘে ঢাকা আকাশ, মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না। এরপরে আল্লাহ তাআলা কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে উদ্ভাসিত করে দেন। আজ যে দুরবস্থা হয়েছে মুসলমানদের, এই দুরবস্থা থাকবে না, পরিবর্তন হবেই। ইসলামের সূর্য উদিত হবে, 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 ইনশাআল্লাহ হবে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ কোন ইসলাম। আমার জন্ম সার্থক, আমাদের সকলের জীবন সার্থক যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন। বলি আমিন। সবাই বলেন আলী আমিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। লাকাল হামদু বিল ঈমান। বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম। ইসলামের জন্য আমাদের জীবন ধন্য হয়ে গেছে। ভুল করেছি আমরা এক জায়গায়, বলবো এক জায়গায় না, 3 জায়গায় ভুল করেছি। কয় জায়গায়? 3 জায়গায়। বুঝতে কষ্ট হচ্ছে না তো? 1 নম্বরে ভুল করেছি, ইসলামকে মনে করেছি একটা ধর্ম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, বিভিন্ন ধর্ম যেমন, ইসলামকে ঠিক তেমন একটা ধর্ম মনে করেছি। 1। 2 নম্বরের ভুল করেছি, কোরআন শরীফকে বেদ, বাইবেল, গীতা, ত্রিপিটক, জিন্দাবিস্তা ইত্যাদি ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র একখানা ধর্মগ্রন্থ মনে করেছি। 3 নম্বরে ভুল করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি। এই 3টি গ্রেট মিস্টেক, 3টি শ্রেষ্ঠ ভুল, বড় ভুল, যে ভুলের খেসারত গোটা জাতিকে আরো কতকাল দিতে হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, 1 নম্বরে বলে নিতে চাই, ইসলাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়। এটি একটি পরিকল্পনা, এটি একটি স্কিম, এটি একটি জীবন বিধান। আর কোরআন, গীতা, বেদ, বাইবেল অন্য কিতাবের মতো নয়। আমি গীতাকে সম্মান করি, আমি রামায়ণকে সম্মান করি, আমি বেদকে সম্মান করি, আমি ইনজিল, ফুরকান, তাওরাত, জাবুর আল্লাহ যা নাজিল করেছেন সেগুলিকেও সম্মান করি। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। কোন নবীর মধ্যে তারতম্য করি না। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মাকে সম্মান করি। কিন্তু তোমরা সম্মান করতে জানলা না। নিজের সম্মান না থাকলে অন্যকে সম্মান করা যায় না। রাসূলুল্লাহর মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধনগ্ন নারী 2 পাশে বসাইয়া আমার নবীকে বেইজ্জত করতে পারো নাই, বিশ্বের 600 কোটি মানুষকে বেইজ্জত করেছো, পৃথিবীর সভ্যতাকে বেইজ্জত করেছো। আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয়, কলা পাতার পানি নয়। আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না। আমার রসুলের মর্যাদা আকাশ সমান না। আমার রসুলের মর্যাদা আল্লাহর আরশের সমান, আল্লাহর আরশ পর্যন্ত।
আল্লাহর আরশে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই, আমার রাসূলকে দাওয়াত দিয়েছে। কাজী তাকে অমর্যাদা তোমরা করতে পারবে না, নিজেদেরকে অমর্যাদা করেছো। এ বিষয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আগেই বলেছি, এটি শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন, তিনি তো একটা দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, কি কন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কি মজার কালেমা, আলহামদুলিল্লাহ। মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছে। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা পাশে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না? আমাদের বেলালকে ওরা মেরে শেষ করলো, খাব্বাবকে মারলো, খুবাইবকে মারলো, আম্মারকে মারলো, সুমাইয়াকে শহীদ করলো। আর তো নির্যাতন সহ্য করতে পারি না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, কোন কোন বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কিন্তু ঠিক না। ইসলামের প্রবর্তক আল্লাহ তাআলা। ইসলাম কার? কিছু লোক আছে বেয়াদব, এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না। তারা বলে মওদুদির ইসলাম, বাগদাদের ইসলাম, অমুক জায়গার ইসলাম, তমুক জায়গার ইসলাম। এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদব। ইসলাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। ইসলাম হচ্ছে কার? চিল্লায় বলেন। সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা বেয়াদবি। ইসলাম আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাব্বাব, তোমাদের আগে এই ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন, প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে। তোমরা জানো না, যারা এই দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আমরা পারবো এরকম? পারবো? কারা কারা পারবো? আলহামদুলিল্লাহ। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে তিনি বিচারপতি বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে বিচারক, বিচারপতি। 1 বছর বিচার কার্য পরিচালনা করলেন। 1 বছর পর ঐতিহাসিকরা লিখছেন, ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান, 1টি বছর চলে গেল,
বিদায় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে দুইটা লোক এরকম এলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার জন্য কেউ হযরত ওমরের দরবারে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আছে এরকম কোন দেশ যেখানে এক বছর কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত ওমর এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বললেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা হযরত আবু বকর, এই জাতির কাছে বিচারকের দরকারটা কি? উনি জিজ্ঞেস করলেন কারণ কি, এ কথা কেন বলো? তিনি বললেন, আমি এক বছর পর্যন্ত বিচারালয় বসে থাকলাম, সকালে আসি বিকালে যাই, এক বছরের ভিতরে একটা লোকও আমার কাছে আসলো না একটা মামলা নিয়ে, তো যেতে সেখানে বিচারকের দরকার কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন, তোমার কাছে বিচার চাইতে কেউ আসলো না কেন, এ ব্যাপারে তোমার ধারণা কি? হযরত ওমর বলেন, ইয়া খলিফা, হে আল্লাহ রাসূলের খলিফা, আমার ধারণা হচ্ছে এক বছরের ভিতর বিচার আমার কাছে কেউ চাইতে আসলো না, তার কারণ দীনুহুমুন নাসিহা, এই কওম, এই জাতির দিন হচ্ছে ভালোবাসা। এ জাতি, এ মুসলিম জাতি একজন আরেকজনকে ভালোবাসে, কল্যাণ কামনা করে, প্রত্যেকের কল্যাণ কামনা করে। একে অপরের কল্যাণ কামনা করলে সেখানে কি মারামারি হয়, মামলা মোকদ্দমা হয়? দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের সংবিধান, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আল্লাহর কোরআন হচ্ছে তাদের সংবিধান। আর এক বছরের ভিতর একটা মামলা আসে নাই, কারণ দীনুহুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে পরস্পরকে ভালোবাসা। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর তাদের আমল হলো একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ দুহাতে ফিরায়। কথা বুঝতে পেরেছেন? অন্যায় কাজ বন্ধ করে দেয়। ওয়াইদা মারিদু আহাদুহুম আদুহু, যখন এদের মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে তখন তারা সকলে তাকে দেখে সেবা শুশ্রূষা করে। ওয়াইজা ইফতাকারা নাসারুহু, আর যখন তাদের মধ্যে কেউ ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়, তখন তাদের সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। ফামাযা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, তখন কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে লোকেরা এসে হাজির হবে? এই জন্য আমার কাছে মামলা নিয়ে কেউ আসে না। এই জন্য কাজটি হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। এই কাজটা করলেই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে, দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে।